এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো সেখানে হোজো একজনকে হেল্পের জন্য ডাকছিল, কিন্তু সে আসেনি। তখন হোজো ঘুম থেকে ওঠে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। তবে এটি তার পাস্টের একটি অ্যাক্সিডেন্ট ছিল, যা সে প্রায় রাতেই দেখে। অন্যদিকে ম্যারি ভাবছিল হোজু কি তাকে সাহায্য করবে। তখন সে হোজুকে কল করে। হোজু ম্যারির নাম্বার ক্যাকটাস দিয়ে সেভ করে রাখে। তারপর আমরা তাদেরকে দেখি যখন মেরি হোজুকে বলে তার ফেক হাজবেন্ড হওয়ার জন্য। হোজু বলে, কেন হব, তুমি কি কোনো শুটিং করবে? হোজু এভাবে আরো প্রশ্ন করে। তখন ম্যানি বলে, না, এমন কিছুই না, তুমি শুধু আমার সাথে এক জায়গায় যাবে আর আমার হাজব্যান্ডের পরিচয় দিবে, এর জন্য আমি তোমাকে টাকাও দেব। তখন হোজু বলে, তাহলে কি তুমি আমাকে 100 মিলিয়ন অন দিবে? তখন ম্যানি বলে, হোজু বলে, কেন, তোমার মনে নেই ওই দিন তো তুমিও আমার কাছে 100 মিলিয়ন অন চেয়েছো? তখন ম্যারি তার ওই দিনের বিহেভিয়ারের জন্য মাফ চায়। ম্যারি বলে সেদিন সে তাকে অন্য কেউ ভেবেছিল। তখন হোজু বলে, আমার তো মনে হচ্ছে তুমি একজন ফ্রড। তুমি এইভাবেই ছেলেদের থেকে টাকা হাতিয়ে নাও, আর এই জন্যই তুমি আমাকে তোমার ফেক হাজবেন্ড হতে বলছো। হোজু বলে, আমি সবকিছু না জেনে এভাবে তোমাকে হেল্প করতে পারবো না। এটা বলে হোজু চলে যেতে থাকলে ম্যারি তাকে বোঝাতে চাইলেও হোজু কিছু না শুনেই সেখান থেকে চলে যায়। তখন আমরা দাদিকে দেখি। দাদি হোজুকে মার্কেটিং টিমের হেড বানিয়ে দিলে তার আন্টি বলে তার ছেলেকে সরিয়ে কেন হোজুকে হেড বানিয়েছে। তখন দাদি বলে তার ছেলে থাকার সময় কোম্পানি লসে ছিল, তাই সে তার ছেলেকে সরিয়ে হোজুকে টিম লিডার বানিয়েছে। তখন তার আন্টি বলে, হোজুর মা বাবা মানে তোমার ছেলে তো মারা গেছে, তোমাকে দেখার জন্য এখন আমি আছি। কিন্তু দাদি তার কথায় গুরুত্ব দেয় না। অন্যদিকে আন্টির ছেলেকে দেখি, যে নিশ্চিন্তায় মোবাইল চালাচ্ছিল। তখন আন্টি বলে, তোমাকে সরিয়ে দিচ্ছে তাও তোমার চিন্তা নেই? তখন তার ছেলে বলে, আমি আগে থেকেই প্ল্যান বানিয়ে রেখেছি, হোজু হেড হলে আমার প্ল্যান মোতাবেক তাকে আমি সরিয়ে দেব। তখন সেখানে আঙ্কেল আসলে আন্টি বলে, তুমি কিছু বলতে পারলে না? আঙ্কেল বলে, দাদির যা ঠিক মনে হয়েছে তাই করেছে। তারপর আমরা সেই ডক্টরকে দেখি। তাকে হোজু কল দিলে সে ঘুমের থেকে উঠে, তখন সে মাথায় ব্যথা পেলে তা খেয়াল না করে অনেক এক্সাইটেড হয়ে কল ধরে। এতে বোঝা যায় যে সে হোজুকে অনেক পছন্দ করে। তখন আমরা তাদেরকে একসাথে হাঁটতে দেখি। হোজু তাকে জানায় সে এখন হেড হয়ে গেছে। তখন মেয়েটি ম্যারির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন হোজু বলে, ওর পিছনে না, ওর মাথায় সমস্যা আছে, না হলে আমাকে ওর হাজব্যান্ড হতে বলতো। তখন মেয়েটি একটু মন খারাপ করে বলে, ও কি তোমাকে পছন্দ করে? হোজু বলে, আরে না, আমাকে একদিনের জন্য হাজবেন্ড হতে বলেছে। তখন হোজু একটা ব্যাগ দেখে যেখানে একটা পুতুল ছিল। সেই পুতুলটি দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। যখন তাদের অ্যাক্সিডেন্ট হয় তখন সে পুলিশ স্টেশনে গেলে সেখানে একটা মেয়ে তাকে সেম একটি পুতুল দেয়। হোজু তখন বলে, এসব পুতুল কি সব বাচ্চাদের কাছেই থাকে? তখন মেয়েটি বলে, হ্যাঁ, ছোটবেলায় তো তোমাকে সেই মেয়েটি এইরকমই পুতুল দিয়েছিল, আর তারপর থেকে মেয়েটির উপর তুমি ক্রাশ খেয়েছো। হোজু বলে, আরে না, আমার ক্রাশ না, তবে জানি না আজও কোথায় আছে। তারপর আমরা মেরিকে দেখি, যাকে তার বাসা থেকে বের করে দেয়, কারণ পুলিশরা আগেই তাকে বলেছিল বাসাটা ছেড়ে দিতে। তখন সে একটি পার্কে এসে বসে পড়ে। তখনই তার মা কল দিয়ে বলে বিয়ে কবে করবে, কারণ তাকেও তো প্লেনের টিকিট কেটে আসতে হবে। তখন ম্যারি বলে, হোজু এখন ব্যস্ত, বিয়ে আর একটু পরে করবে। তখন ম্যারি বলে, আম্মু, আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে আমার কথা ছিল কিছু। তখন তার মা বলে, কি হয়েছে, হোজুর সাথে কি ঝগড়া হয়েছে? ঝগড়া হয়ে থাকলেও সরি বলে সবকিছু ঠিক করে নাও। তখন হোজু অফিসে গেলে আঙ্কেল ওকে হাসি মুখে ওয়েলকাম করে, কিন্তু অন্যদিকে সে তার ছেলেকে বলে আজকের মিটিংয়ে কিছু একটা করতে। তার মানে তার মা বাবা ছেলে সবাই প্ল্যান করছিল কিভাবে হোজুকে এখান থেকে বের করা যায়। তখন আমরা সবাইকে মিটিংয়ে দেখি। তখন হোজুর কাজিন ভাই বলে তারা তাদের নতুন প্যাকেজিং এর কপিরাইট পায়নি, কিন্তু আমরা দেখি সে নিজেই 6 মাস আগে সেই প্যাকেজিং এর কপিরাইট রিনিউ করেনি। তখন সেই বলে এসব কিছুর দায়িত্ব কোম্পানির হেডের, তাই এখন তাকেই সবকিছু ঠিক করতে হবে। তখন হোজু মাফ চায় আর বলে সে তাড়াতাড়ি এটা সমাধান করে ফেলবে। তখন তারা ডিজাইন করার জন্য ডিজাইন কোম্পানিতে ফোন করে, আর এই কোম্পানিতে কাজ করত ম্যারি।
তখন তারা ডিজাইন করার জন্য অনেক টাকা চায়। তখন আমরা দেখি 2 ঘন্টা আগে ম্যারিকে হোজুর কাজিন ভাই কল করে বলে একটা কোম্পানি থেকে তাদেরকে ডিজাইন করার জন্য ফোন দিবে, এতে যেন তারা বেশি টাকা চায়। ম্যারি বলে কেন, কিন্তু সে আর কিছু বলেনি। তখন ম্যারির কলিগ বলে এমনভাবে বেশি টাকা চেয়ে তারা কি ভুল করলো। তারপর এই কথা হোজো জেনে যায় যে কোম্পানি তাদের থেকে বেশি টাকা চাচ্ছে। তখন হোজো বলে সে নিজেই কথা বলবে কোম্পানি সিওর সাথে। তারপর আমরা দেখি সিওলি প্রচন্ড রেগেছিল সেই প্রাইসটা নিয়ে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টের উপর রাগ ঝাড়তে থাকে আর বলে ম্যারিকে তার হাজবেন্ডকে নিয়ে আসতে। তখন আমরা কিছু মাস আগের ঘটনা দেখি, যেখানে মেয়রের ভাতিজা তাদের ডিপার্টমেন্টে অ্যাপ্রুভিং এর জন্য শহরে একটি বাড়ি চায়। তখন সিওলি বলে তার বাড়ি দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এতে তার বাবা রাজি না। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বুদ্ধি দেয় যে লাকি ড্রয়ের মাধ্যমে তাকে বাড়িটা দিতে, কিন্তু এই বুদ্ধিতে প্ল্যান তো ফেল করে আর এখন বাড়ি দিতে হবে অন্য কাউকে। তারপর আমরা হোজুর মা আর বোনকে দেখি। তারা বলে হোজু কোথায়, হোজু তো ফোনও তুলছে না। তখন তার বোন বলে ম্যারির মা কত ভালো ছিল, আমাদের জন্য প্রতিদিন খাবার পাঠাতো। তখন তার মা বলে হ্যাঁ, কিন্তু হোজুর নতুন গার্লফ্রেন্ডও তো অনেক রিচ। এতে বোঝা যায় যে তাদের কাছে টাকা ছিল, কিন্তু এতেও তারা অনেক বেশি লোভী ছিল। তখন হোজু তার মাকে কল দিয়ে বলে ম্যারি টাকা চাচ্ছে। তার মা বলে ম্যারির সাথে কথা বলতে না। হোজু বলে আমি তো ওকে সব জায়গা থেকে অনেক আগেই ব্লক করে রেখেছি। তখন ম্যারি তাদের বাসায় এসে বলে হোজু কোথায়। হোজুর সাথে আমার দরকারি কিছু কাজ আছে। তখন তার মা বলে হোজুকে দিয়ে তুমি কি করবে, তোমার কি কোনো যোগ্যতা আছে আমার ছেলের সামনে আসার, আর আমার ছেলে তোমাকে কোনো টাকা দেবে না। মেরি বলে আমি টাকার জন্য আসিনি, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার ছেলে এত খারাপ কিভাবে, কারণ আপনি নিজেই তো খারাপ। তখন হুজুর মা মেরিকে মারতে গেলে মেরি হাত ধরে বলে আমি জানি আপনার হাজব্যান্ড একজন টিচারকে রেপ করেছে, আর আমি বাইরে যেয়ে সবাইকে এটা বলে দেব। এটা বলে মেরি সেখান থেকে চলে যায়। তখন তার কাছে কল আসে আর বলে ডিজাইনের জন্য সেই কোম্পানির হেড আসবে তার সাথে কথা বলার জন্য। তখন হুজুর যেতে থাকলে তার কাজিন ভাই বলে তুমি কি কাজটা ঠিকমতো করতে পারবে, না পারলে রিজাইন দিয়ে দিও। তারপর মেরি হোজুকে দেখে লুকিয়ে যায় আর বলে ও এখানে কি করছে। তখন মেরি দেখে হোজু তার সামনে। তখন তারা কথা বলে আর হোজু এমন ভান করে যেন এটাই তাদের প্রথম দেখা। তো হোজু বোঝাতে সক্ষম হয় আর মেরি টাকা কম করতে রাজি হয়ে যায়, কিন্তু হোজুকে সে বলে তার ফেক হাজব্যান্ড হতে হবে। হোজু বলে তোমাকে কিন্তু পুলিশে দিয়ে দিব। তখন ম্যারি বলে তুমি কি কন্ট্রাক্টে সাইন করাতে চাও না, কারণ আমি একজনকে কথা বলতে শুনেছি যদি তুমি কন্ট্রাক্টে সাইন না করাও তাহলে তোমার কোম্পানির কোটি টাকা লস হয়ে যাবে। হোজু বলে লস হলেও তোমার মতো ফ্রডের সাথে আমি নেই। তখনই তার কাজিন ভাই মেসেজ দেয় কন্ট্রাক্টে সাইন করাতে পারবে। আর হোজুরও তার দাদির কথা মনে পড়ে যায় যে তার উপর এত ভরসা করে বসে আছে। তখন হোজু রাজি হয়ে যায়। তারপর ম্যারি হোজুকে নিয়ে স্টোরে চলে আসে আর হোজুকে বুঝিয়ে দেয় কিভাবে কি বলতে হবে। আর হোজুকে চশমা পরিয়ে দেয়, কারণ তার এক্সও চশমা পরতো। তখন তারা ম্যানেজারের সাথে দেখা করে। ম্যানেজার তাদের আইডি চাইলে ম্যারি তার আইডি দেয়, কিন্তু হোজু দেয় না। এতে ম্যানেজারের সন্দেহ হলে সে হোজুকে বিয়ের ডেট আর রেজিস্ট্রেশন নাম্বার জিজ্ঞাসা করলে হোজু সঠিকভাবে সব বলতে পারে। তারপর হোজু ফোনে কথা বলে আর বলে তার অনেক বড় রোগ হয়েছে, মানে সে নাটক করতে থাকে। তারপর তারা ওদেরকে মাস্ক পরিয়ে বাড়ি দিয়ে দেয় আর ছবি তুলে রাখে। তারা এসব ইচ্ছা করেই করে যাতে মাস্ক পরলে তাদেরকে যাতে কেউ চিনতে না পারে। তখন ম্যারি সব ডকুমেন্টে সাইন করে, কিন্তু হোজুর কথা জিজ্ঞাসা করলে ম্যারি বলে ও অসুস্থ থাকায় হসপিটালে চলে গেছে। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যারিকে বাড়ি দেখাতে নিয়ে যেতে থাকলে হোজুকে সেখানে দেখে। হোজুকে জিজ্ঞাসা করে তুমি না হসপিটালে গিয়েছিলে। হোজু বলে হ্যাঁ, কিন্তু আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। তখন তাদের দুজনকে নিয়ে এই জায়গায় আসে যেখানে অনেক বড় বড় বাড়ি ছিল, মানে এই এলাকাটা ছিল রিস্টের জন্য। সেখানে আমরা তার আন্টি আর কাজিন ভাইকেও দেখি যারা হোজুর বিরুদ্ধে প্ল্যান করতে এসেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আপনারা কবে উঠবেন। ম্যারি বলে এটা আমাদের কাজের জায়গা থেকে অনেক দূরে, আমি এই বাড়িটি বিক্রি করে দেব। সিকিউরিটি বলে 3 মাসের আগে এই বাড়ি বিক্রি করা যাবে না। তখন ম্যারি বাড়ির ডকুমেন্টে দেখে সবকিছু লেখা ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে এই 3 মাস আপনাদের এখানেই থাকতে হবে। আমি চাইলে আপনাদের নজর রাখার জন্য কাউকে রাখতে পারি, কিন্তু তার প্রয়োজন হবে না,
কারণ আমি আপনাদের পাশের বাড়িতেই থাকি, মানে আমি আপনাদের প্রতিবেশী। আমি প্রতিদিন সকালে আপনাদেরকে গুড মর্নিং বলতে আসবো। আর ৩ জন মিলে মর্নিং ওয়াকে যাব, কেমন? তখন অ্যাসিস্ট্যান্ট চলে গেলে হোজো বলে, "আমি কেন তোমার সাথে একসাথে থাকবো? এমনিও এসব ছাড়া আমার অনেক কাজ আছে।" এটা বলে সে চলে যায়। কিন্তু সে ম্যারিকে ফোন দিয়ে সরি বলে, "আমি তোমার সাথে খারাপ বিহেভিয়ার করেছি।" ঠিক তখনই তার সামনে তার আন্টি আর ভাই চলে আসে। তখন তার ভাই বলে, "আপনি এখানে কি করছেন?" হজু বলে, "এখানে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম।" তারপর হজু সেখান থেকে বের হয়। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, "আপনার ওয়াইফ কোথায়?" তখন তার আন্টি আর ভাই এসব শুনে ফেলে। তখন সামনে থেকে ম্যারিও চলে আসে আর সবাই একসাথে তাকিয়ে থাকে। তো এখান থেকে বোঝা যায় সামনে এটা নিয়ে অনেক বড় ঝামেলা হবে। তো যাই হবে, আমরা নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি দেখব। এই ড্রামাটি 4টি এপিসোড রিলিজ হয়েছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি দিব। নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।